একটা সময় ডিম ছিল ভাতের পাশে নীরব সঙ্গী। আজ সেই ডিমই রাজনীতি কাঁপাচ্ছে। খাবার থেকে অস্ত্র। ডিমের এই যাত্রা কি কেবল কাকতালীয়, নাকি নির্বাচন ঘিরে তৈরি হওয়া অস্থিরতার প্রতীক? মানব সভ্যতার ইতিহাসে ডিম কেবল খাদ্য নয়, ছিল টিকে থাকার প্রতীক। কিন্তু সময় বদলেছে। মূল্যস্ফীতি, সরবরাহ সংকট আর রাজনৈতিক উত্তাপ সব মিলিয়ে ডিম এখন আর সাধারণ কিছু নয়। এই বাস্তবতায় নির্বাচনী প্রচারকালে এক তরুণ প্রার্থীর ওপর ডিম নিক্ষেপের অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ অনুযায়ী এই ঘটনায় ১৩ জন প্রচারকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগকারী পক্ষ বলছে, ডিমের আঘাতে কেউ পড়ে গেছেন, কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে এই অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে, একটি ডিম কি আদৌ এমন ভয়াবহ হতে পারে? এদিকে অভিযুক্ত প্রার্থী অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার ভাষ্য, এই বাজার দরে ডিম ছোড়ার মতো বিলাসিতা তার পক্ষে সম্ভব নয়। তিনি দাবি করেন, এটি সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে সাজানো অভিযোগ। এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য। সংবাদ সম্মেলনে তরুণ প্রার্থীর দলের শীর্ষ নেতা একে পরিকল্পিত সহিংসতা বলে উল্লেখ করেন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলেন। এদিকে নাগরিক সমাজ বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, নির্বাচন ঘিরে সহিংসতা ঠেকাতে শুধু দেশীয় অস্ত্র নয়, ডিমের মতো সম্ভাব্য ঝুঁকিও নজরদারিতে আনা দরকার। এই প্রস্তাবের জোরে বাজারের নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ডিমের দাম, সরবরাহ এবং সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে খাদ্যের রাজনীতিকরণ। যখন নিত্য প্রয়োজনীয় পণ্য রাজনৈতিক প্রতীকে পরিণত হয়, তখন সেটি সমাজের গভীর অস্থিরতার ইঙ্গিত দেয়। একসময় ডিম ভাঙলে ক্ষুধা মিটত, আজ ডিম ভাঙলে জন্ম নেয় বিতর্ক, সংবাদ সম্মেলন আর রাজনৈতিক উত্তাপ। খাদ্য থেকে অস্ত্র, ডিমের এই রূপান্তর আমাদের মনে করিয়ে দেয়, নির্বাচন শুধু ভোটের হিসেব নয়, এটি সমাজের মূল্যবোধ, নিরাপত্তা আর বাস্তবতারও প্রতিফলন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।